শিবতনয় মনসা, আমি শঙ্কর নন্দিনী পদ্মাবতী পদ্মাবতী, কিন্তু সকল আশা ভেঙে চুরিবার হয়ে গেল। পিতা গো, আমি কি ভুল করেছিলাম? আমি না তোমার তনয়া মনসা কত আশা আকাঙ্ক্ষারে পদার্পণ করেছিলাম তোমার কৈলাসে, পাবো সে মাতৃ ভালোবাসা, কিন্তু পেলাম না। আমি পেলাম না সে মাতৃ ভালোবাসা। আমি কেন বঞ্চিত হলাম সে মায়ের ভালোবাসা হইতে? তবু যদি বিবাহ দিলে মোরে কুলি ভুল কি পাপের কারণে আমার স্বামী দেবতা ভাই পরিত্যাগ করে চলে গেছে, আমি কি নিয়ে বাঁচবো বিধা বলে না? আমি কেমন করে আশা পূর্ণ করে রইব? আমি তো শিবতরের মনসা, আমার সকল আশা আকাঙ্ক্ষা চুরি বার হয়ে গেছে। অবশেষে অবশেষে যদি আমার আস্তিক মনে এই তো আমার আস্তিক মনিকে আমি পেয়েছিলাম আমার পক্ষে, কিন্তু সে যে আমায় পরিত্যাগ করে চলে গেছে, তবে আমি কি নিয়ে বাঁচবো? আমি কি নিয়ে বাঁচবো? দেবরাজ, দেবরাজ, শিবতনয় মনসা বহু আশা আকাঙ্ক্ষারে পদার্পণ করেছিলাম যে একটিবার সে দেবলোক আমাকে আমার দেবত্ব স্বীকৃতি দেবে। সকল দেবগণ ধিক্কার দিয়ে লাঞ্ছনা দিয়ে দেবলোক হইতে আমাকে বহিষ্কার করেছিলেন, দেবলোক হইতে আমাকে পরিত্যাগ করে যেতে বাধ্য করেছিলেন। জানো না পাতালিপুরে জন্ম আমার, পাতালে বাসুরি কতটা ছলে বলে কৌশলে আমার নয়নের জলে মুছে দিয়ে আমার আশাকে পূর্ণ করব। কি করে? আমাদের পিতা বলেছিলেন যখন কোনো বিপদে পড়ে নেতাদেরকে স্মরণ করবে, তোর চুক্তি দিবে। কোথায় কোথায় দিদি নেতুলা? ভূষণ শত করি প্রণাম, আশীর্বাদ করি বোন বিশ্বমাঝে বিশ্বপূজিত হ। কি বললে তুমি? সে কি আশীর্বাদ করলে বিশ্বমাঝে বিশ্বপূজিত হব? হ্যাঁ, কিন্তু
আমি তো বিশ্বমাঝে বিশ্ববিদ্যালয় হতে পারিনি। কেন? দিদি গো, আশীর্বাদ যখন করলে মোরে বিশ্বমাঝে বিশ্ববিদ্যালয় হব, বোন, তবে তুমি নিশ্চয়ই দেবে আমার আশা পূর্ণ করে দাও। সে কি হয়েছে তোর? আমি সেই বিশ্বমাঝে বিশ্ববিদ্যালয় হতে চাই, কিন্তু কেমন করে, আমি কেমন করে বিশ্বমাঝে বিশ্ববিদ্যালয় হবো তুমি বলে দাও। শুনবে তুমি আমার দুঃখের কাহিনী? বল বোন, এমন কি তোর দুঃখ? ও দিদিনে তোলা গো কেমনে পাইব যাব আমি কেমন করে বিশ্ববন্ধু বিশ্ববিদ্যালয় তুমি বলে দাও। কেমনে পাইব যাব আমি কেমন করে বিশ্ববাসী আরে যুক্তি দিতে পারি ভগিনী, চুক্তির ওই অধিকারী। আরে আমার যুক্তিতে পুজো পাবি, হবি বিশ্বহরি। আমি কেমন করে বলে না চুক্তি দেবে মনে হলো না গো তুমি। তোমার চুক্তি পেলে হব জয় বিশ্বরে। আমি কেমন করে ধরার মুখে পুজো পাবো? বোন মনসা, আমি কেমন করে বিশ্বমাঝে বিশ্ববিদ্যালয় হবো তুমি বলে দাও। যুক্তি দিতে পারি বোন, যুক্তির অধিকারী। আমার যুক্তিতে পুজো পাবি, হবি বিশ্বহরি। তবে বোন মনসা, বলো। তুই একটা কথা মাথায় রাখ, যতদিন না তুই সেই মর্তধামে সেই চন্দ্রতলের হাতে পুষ্পজলি যদি না পাস, ততদিন যে তুই বিশ্বমাঝে বিশ্বপূজিত হতে পারবি না। চন্দ্রধর হ্যাঁ, সে মর্তের মানব চান, সেই সেই চাষের চাঁদ। হাতে তোকে পুজো পেতে হবে বোন। সে তার প্রধানের ভক্ত, যার সাথে তো যেদিন পুজো দেবে সেদিনে বিশ্বমাঝে বিশ্ববিদ্যালয় হতে পারবো না। হ্যাঁ, তবে আমি সেই মর্তলোকে চাঁদের হস্তে আমি পুজো নিতে চাই দিদি। হ্যাঁ, কিন্তু মনে রাখ, তার আগে তুই পিতার কাছ থেকে আদেশ নে, ও তার পূর্বে যাবি তুই সেই মর্তধামে। তবে তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো। বেশ বোন, আমি আশীর্বাদ করলাম। একটি শূন্যতাদের কাছে যুক্তি পেয়েছি। সে মর্তলোকে গরম করতে হবে আমার। সে মর্তলোকে গমন করে সেই জম্বলা সেই চাঁদের হস্ত থেকে পুজো দিতে হবে।
কিন্তু আমি কেমন করে এই মূর্তি নাগের ভূষণ নাগের সিংহাসন পরিত্যাগ করে বৃদ্ধা ব্রাহ্মণী রূপ ধারণ করে যাব সেই ওই না কম নিয়ে চলো সে মর্ত ধাবে। কৈলাসে বসতি মোর নাম হচ্ছে ভোলা মহিষাস। এই হচ্ছে আমি এক বিচারক, তাই আমি নিজ সিংহাসনে বসে আমি কিছুক্ষণ ধ্যানে মগ্ন হব। পিতা পিতা কি দর্শন করতে পাই আমি পিতা মহেশ্বর সে যে ধ্যানে মগ্ন, কিন্তু আমি কেমন করে তার ধারে ভঙ্গ করবো? আর যদি সে পিতা ধারে ভঙ্গ করতে না পারি তবে তো কিছুতেই মমস্যা পূর্ণ হবে না। তাই তো পিতাশ্রীর আমাকে ধার ভঙ্গ করতে হবে। জাগো তুমি জাগো জাগো তুমি জাগো জাগো পিতা মহেশ্বর। জাগো পিতা জাগো পিতা মহেশ্বর। জাগো পিতা জাগো পিতা মহেশ্বর। জাগো পিতা মহেশ্বর। ত্রিশূলি ধারী জটাধারী
কে কে আমায় ধ্যানভগ্ন করেছে এই মুহূর্তে থেকে আমি অভিশাপ করব। পিতা গো, এই কি দেবী তোমার পদ্মা? জন্য শতকোটি প্রণাম হয় পিতা। আয়ুষ্মানে ভাব এই কি পদ্মা, আজও অসমতে আমার সিজুয়াতে এই কৈলাসে কেন? এই অসময় সিজুয়া পরিত্যাগ করে তোমার কৈলাসে কেন এসেছি জানো পিতা? বলো দেবী বলো। বলো না পিতা, আমি শিব তনয় মনসা, আমি কি কোনো পাপ করেছি? আমি কি কোনো ভুল করেছি পিতা? মনসা, আজ তুমি কোনো ভুল করেছো? আজ তোমার কি হয়েছে যেমন অধুর নয়নে তুমি আমার সঙ্গে কেঁদে কেঁদে এইভাবে বলো? আমি তবে কেন শঙ্কর নন্দিনী পদ্মাবতী, আমি কেন দেবীর দর্শন করতে পারিনি? আমি যে দেবী হতে চাই, আমায় সেই কৈলাসে আমি তোমার সেই আমি কন্যা পদ্মাবতী, আমি দেবী হতে চাই। বুঝেছি দেবী বুঝেছি, আজ সেই কৈলাসে তুমি দেবী হতে চাও, তবে যে দেবী হওয়া অত সহজ নয়। এই দেবী হতে গেলে তোমায় যে একখানা কর্ম করতে হবে। কি করবো পিতা? তবে সরে যাও, মর্তধামে রয়েছে মোর বরপুত্র চন্দ্রধর, তার কাছে গিয়ে সুলভে তোমায় পুজো নিতে হবে। যদি পুজো নিতে পাও তাহলে তুমি হবে বিশ্বমাজারের বিশ্ব পূজিতা দেবী মনসা। কিন্তু পিতা গো, আমি সেই মর্তলোকে গিয়ে যতই দুঃখ জ্বালা যন্ত্রণা আসুক না কেন, আমি সকল দুঃখ জ্বালা যন্ত্রণা বেদনা আমি সহ্য করি আমি সেই দেবলোকে আমার দেবত্ব অর্জন করতে চাই পিতা। আমি দেবত্ব স্বীকৃতি পেতে চাই। তাই হবে দেবী তাই হবে, আর বিলম্ব করো না, এই মুহূর্তে চলে যাও সেই মর্তধামে চম্পক নগরে। আশীষ প্রদান করো পিতা। জয় পিতা মহেশ্বরের জয়, জয় পিতা মহেশ্বরের জয়, জয় পিতা মহেশ্বরের জয়। সত্যি যাহাই আমি আশীর্বাদ করেছি দেবী পদ্মাকে, তার যেন কার্যকরা সুলভে হয়। এই মুহূর্তে আবার কৈলাসে যেন আবার ফিরে আসতে পারে দেবী পদ্মা। নিত্যদিন মাছ ধরবো, বিক্রি করবো, তবে বাড়িতে চাল চাল উঠবে আর কি। মালু, মালু রে, দাদাগু, এ দাদা, ভাইটাকে নিয়ে পারা যায় না, কথাগুলো যে বলে কি না, তো দাদা গু, আরে আমি তোর দাদা রে, দাদাগু, আরে দাদা গু না দাদা গো। ওই আমরা ধীবর জাতির ভাই, ধীবর জাতি, আমরা ধীবর জাতির ভাই, ধীবর জাতি, আমরা ধীবর জাতির ভাই, ধীবর জাতি। মারবো না এবারে, দাদাগু, গু না গো, গো, দাদাগু, হ্যাঁ। তুমি আমাকে বুলাইলি, তুমি আমাকে বুলাইলি। হ্যাঁ হ্যাঁ দেখেছি। আরে মালু, তুই কি সত্যি মানুষ হবি না রে ভাই? মানুষ না তো কি হলাম তো? তুই মানুষ এখন হতে পারছিনি আর কি। কেন? আমি
এত চেষ্টা করছি দিনের পর দিন হ্যাঁ। যে তোকে মানুষের মতো মানুষ করব, আচ্ছা। কিন্তু মানুষ হবে কিনা সন্দেহ আমরা। কেন আমি মানুষ না না তো কি আছি? তোর কথাবার্তাগুলো উল্টা পাল্টা। দাদা হ্যাঁ বল। আচ্ছা কেন বলেইলি তো? শোন, কি? কথা হলো কি, হ্যাঁ। তোকে একটু জিজ্ঞেস করছি বোন। আচ্ছা কি বলতো? আচ্ছা বলতো ভাই, হ্যাঁ। আমরা কি জাত রে? আমরা জাত, হ্যাঁ হ্যাঁ, মানে আমরা জাতিতে কি? জাতি। হ্যাঁ হ্যাঁ। দাদা হ্যাঁ। আমরা জাতিতে হলাম সুপারি কাটার জাতি। চুপ! চুপে কেন? চুপে কেন? হ্যাঁ। চুপে কেন? আরে ওই জাতি না রে, তো? আমাদের কুল কি বলতো দেখি? আমাদের কুল, হ্যাঁ। আমাদের কুল হলো নদীর কুল। নদীর কুল। তো আচ্ছা আমাদের কাজ কি? আমাদের কাজ কি? কি বল দেখি? এখানে ঢুকে যাচ্ছে যে হ্যাঁ হ্যাঁ, ওটা কালকে ঠিক হবে ওটা। আমাদের কাজ হলো চুরি করে বেরাওয়া। হারাম জাদা, তুই যে বলছিস চুরি করা, কেন? আরে গ্রামের মাছ শুনলে তো মারবে ধরে আমাদেরকে রে। আরে ওই দিনকার বাবার পুকুরে মাছ চুরি করলি না নাকি? আমি তো তাও দেখলাম। এ বাবাই দা তোর ওই! আরে এক খাওয়া মেরেছি নাকি? একবার জাল ফেললি কত হ্যাঁ। মাছ ধরলি? মোটামুটি 5 কিলো ছিল মাছ। হ্যাঁ, তাহলে হ্যাঁ, হ্যাঁ। তো চুরি করা কাজ হলো না? বলবি আমাদেরকে? তা না। আচ্ছা, কি? আমাদের মাছ ধরতে হবে ভাই, বুঝলি? আচ্ছা, মাছ ধরতে হবে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। কি? মনে মনে ভেবে, কি বল? তুই কি বলছিলি যেন? কি কি? চল মাছ ধরতে চল। আমি যাব না। কেন যাবি না? চুপ! দাদা হ্যাঁ। আমাকে পাগল টাগল পেয়েছো নাকি? কেন, কেন? আমি যাব না। কেন যাবি না? কতদিন থেকে বলছি ঘরের মধ্যে একটা খুঁটি ভেঙে গেছে, লাগাও তো। হ্যাঁ। দেখো তো ঘরের মধ্যে একটা খুঁটি নষ্ট হয়ে আছে। খুঁটি ভাঙা আছে? 4টার মধ্যে একটা নাই। খুঁটি ভাঙা আছে? হ্যাঁ ভালো করে দেখো তো। না রে না রে, হ্যাঁ। খুঁটি ঠিক আছে রে। কে বললো একটা নাই? একটা নাই। হ্যাঁ? একটা যে খুঁটি নাই। একটা খুঁটি নাই? না কি করে এর মানে কি রে? মানে হ্যাঁ? আচ্ছা দাদা কি? তুমি এখানে দাঁড়াও। দাঁড়িয়ে গেলাম। তুমি ধরে নাও একটা খুঁটি, আচ্ছা খুঁটি আমি একটা। আর তোমার পাশে ধরে নাও বৌদি খাড়ালো। বৌদি দাঁড়ালো। আচ্ছা দুজন হয়ে গেল। 2টা খুঁটি হলো। হ্যাঁ, হ্যাঁ। আর আমি এইদিকে দাঁড়ালাম। হ্যাঁ। তো আমার বাম পাশের খুঁটিটা কই? হ্যাঁ? আমার বাম পাশের খুঁটিটা কই? শোনো শোনো শোনো। কি? আমার বাম আরে! পাশের খুঁটিটা কই? তুই তো পেকে একবারে পাকা পটল হয়ে গেছে। কেন কি হলো তো? চুপ! কেন কি হলো তো? এর মানে তুই বিয়ে করবি? না, বিয়ে করবো না দাদা। করবি না? বিয়ে করবি না? আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। তুই বিয়ে করবি না তো? বিয়ে করবো না। ঠিক আছে, তোকে বিয়ে তোকে দিব না। না দাদা, মানে কি? যদি বিয়ে দাও তো করে নিব, মানে আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝলাম বুঝলাম। হ্যাঁ। মানে বিয়ে দিলে তুই বিয়ে করে নিবি? বিয়ে দিলে করে নিব। আচ্ছা। আরে কি? আচ্ছা তুই কেমন মেয়েটা নিবি বল দেখি একটু। কেমন মেয়ে বিয়ে করবো? হ্যাঁ, বল দেখি। ভালো মেয়ে, সুন্দর মেয়ে। হ্যাঁ, বল না বল না। আমি কিন্তু 18 বছরের মেয়ে আচ্ছা, বল। বিয়ে করবো। কি? 18 বছরের মেয়েকে যদি না পাওয়া যায়? না না পাওয়া যায়? হ্যাঁ। কে বললো পাওয়া যাবে না? আমি মনে করে নে যে আমি 18 বছরের মেয়ে পেলামই না। আর যদি না পেলাম তো 9 বছর করে দুটো। তোমারি চলো কেমনে পড়িব তোমারি চলো জয় জয় মা মনসা দেবী জয়। পূজার ফুল তো ঝরে গেছে, পূজার ফুল তো ঝরে গেছে, না করে কেমনি পূজিব তোমারি চলো কেমনি
জয় জয় মা মনসা দেবী জয়। তোমার চরণ বুঝব বলে করেছিলাম আশা, ঝরা ফুলে হয় না পূজা, ওলাম নিরাশা। তোমার চরণ বুঝব বলে করেছিলাম আশা, ঝরা ফুলে হয় না পূজা, ও নাম নিরাশা। আমার নয়ন জলে বারবার না, আমার নয়ন জলে জয় মা বিশ্বহরির জয়। না, কি দিয়ে পুজিব মা তোমার চরণ আমার পূজার ফুল তো ঝরে গেছে, পূজার ফুল তো ঝরে গেছে, না করে পুরিব তোমার মাগো, তুমি যদি আমাদের পূজায় সন্তুষ্ট হয়ে থাকো মা, মাগো আমাদের দরিদ্র জীবনের কেটে যায় মা। ঝাল মালু, এই তালকুটির ঘরে আমার দেবী তো আমাকে আরাধনা করেছো, আমাকে পূজা অর্চনা করেছো, তাতে আমি সন্তুষ্ট হয়েছি বৎস। বল না কি পেলে তোরা সন্তুষ্ট হবি? মাগো এই আমাদের কুড়ে ঘরটা একটু ভালো করলে হয় না মা? ও তোদের এই তালকুটির ঘর আমি অট্টিলাকা করলাম। সত্যি তো বৌদি, এই দেখো আমাদের তাল পাতাল খুঁটি আজ অট্টালিকায় পরিণত হয়েছে। বৌদি তোমাকে আর এই পরনের শাড়ি পরতে হবে না, আজ থেকে নতুন কাপড় দিয়ে দেবো। মা সত্যি মা, তোমার করুণাতে আজ আমাদের তাল পাতাল কুটির অট্টালিকায় পরিণত হয়েছে মা। আমরা ধন্য হলাম দেবী, আমাদের এই কুটিরে তুমি দর্শন দিয়েছো মা। তবে ঝাল মালু প্রতিদিন এই মতো করে আমার পূজা অর্চনা করবে। তাই হবে মা। বেশ মা, আর তুমি দেখা দিও আমাদেরকে মা। নিশ্চয়ই দেখা দেবো। বেশ মা, বেশ। প্রণাম হয় দিদি, প্রণাম হয় মা। ও বৌদি, হ্যাঁ আজ থেকে আমরা আর মাছ বিক্রি করব না। ঠিক। ভুল
করে কথা বলবি না কেউ। আমাদের যে অট্টালিকা হয়েছে, আরে যতই হোক না কেন, আচ্ছা, আচ্ছা। আরে জাতির কাজ ছাড়তে হয় না। একদম ঠিক। এটা তো ঠিক না? সত্যি। নিত্যদিনের মতো মাছ বিক্রি করতে যাবো। হ্যাঁ। চলো 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 তুমি। জাতির কাজ ধরে রাখতে হয়। আসো।